হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম যশোর জেস গার্ডেন। আপনারা তো বলেছিলাম যে আমি যাব, কিন্তু টাইমের স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো ঠিকঠাক আপলোড করতে পারি নাই। এডিট করা, ভয়েস দেওয়া আসলে একটা ঝামেলার, এই কারণে টাইম হয়ে পারে না। আর সামনে এক্সাম, ঠিকঠাক টাইম দিতেও পারছি না, এই কারণে একটু লেট হলো আর কি। যাই হোক, যেই কথা বলা যাক, ফার্স্টে আমি চলে গিয়েছিলাম খুলনা রেল স্টেশন থেকে 9:30 নাগাদ ট্রেনে করে চলে গিয়েছিলাম যশোর স্টেশন। আসলে ওই টাইমে লোকাল ছাড়া কোনো ট্রেন চলছিল না। তাও বেশ, এখন লোকাল বেশ উন্নতই, খুব দ্রুতই যায়, তেমন লেট হয় না। আমরা টাইম মতো চলে গিয়েছিলাম। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যশোর রেল স্টেশনে এসে একটু দেখছিলাম এবং একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তারপর একটু সকালে নাস্তা করার জন্য চলে আসছিলাম। আসলে প্রচুর গরম ছিল তো বাইরে, প্রচুর ক্লান্তিও হচ্ছিল, তাই আমরা টুকটাক একটু নাস্তা করে নিয়েছিলাম। হচ্ছে ডাল পরোটা, ডিম, এটা খেয়েই আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। আসলে আমরা বিকেএসপিটি উদ্দেশ্য নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু সেখানে যে একটা খুব বেশি ঝামেলা, সেটা একটু পরেই বলছি, বুঝতে পারবেন। আমরা যশোর থেকে একটা রিক্সা নিয়ে 80 টাকা ভাড়া ছিল মেবি, সেখান থেকে আমরা বিকেএসপিটির উদ্দেশ্যে চলে গেছিলাম। কিন্তু ওখানে আমরা দেখে গেছিলাম যে যারা ট্রাভেল ব্লগার, তাদের ভিডিও দেখে আমরা মূলত গিয়েছিলাম। দেখছিলাম যে পার পারসন 300 করে মেবি, দেখে গিয়েছিলাম, কিন্তু ওখানে যে দেখি আসলে পার পারসন 700 করে। এই জন্য আমাদের ওখানে পোষায়নি। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম জেস গার্ডেন। আসলে একজন করে যদি 700 করে হয় তাইলে তো হয় না। আর ওখানে দেখার তো কিছুই ছিল না, শুধু সুইমিং ছাড়া তো আর কিছুই ছিল না। এই কারণে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জেস গার্ডেন। তারপরে আমরা রিসেপশনে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে সার্ভিসটা ঠিক কেমন, কিন্তু আসলে আমাদের ভালো লাগেনি, পোষায়নি। এই কারণে আমরা ওখান থেকেই বের হয়ে পরে ডিসিশন নিলাম যে ওখানে যাব না।